পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে তোল্লাবাজির অভিযোগ। ঘটনা তেলিয়ামুড়ায়। ক্রেতা বিক্রেতা এবং গাড়ির চালকদের অভিযোগ, নাকা পয়েন্টে কর্তব্যরত অবস্থায় তেলিয়ামুড়া থানার কনস্টেবল বিশ্বজিৎ মালাকার অবৈধভাবে ওভারলোডের নামে প্রতিদিনের মতোই জরিমানা আদায় করার প্রয়াস করছিলেন। একটা সময় বিশ্বজিৎ বাবু নাকি দাবি করলেন আইনগত জরিমানা না দিলেও উনাকে 100, 200 কিংবা 300 টাকা করে বকশিশ দিতে হবে। কর্তব্যরত পুলিশ বাবুর এই ফরমান শোনার পর সম্মিলিতভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতা এবং যান চালকেরা ক্ষুব্ধ হয়ে তাঁদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে একটা সময় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ করতে থাকেন। এদিকে অন ডিউটি কনস্টেবল বিশ্বজিৎ মালাকার গাড়ি চালক ও সবজি ক্রেতা বিক্রেতাদের তোল্লাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। এটা সম্পূর্ণ ভুল। আজকে সকালে আমি আমার ডিউটি করেছি ফার্স্ট টাইম প্রায় 8টা থেকে 9টার দিকে দুটো ওভারলোডের সবজির গাড়ি এসেছে। আমি বলেছি আপনারা ফাইনের আওতায় আসেন, আপনারা ফাইন কাটতে। ওরা বলছে না, ফাইন কাটবই না। ওনাদের বক্তব্য যদি ফাইন কাটার হয় ফাইন কাটবে, কিন্তু আপনারা কি বলছেন 100 টাকা 300 টাকা করে আপনাকে দিতে হবে? ওরা ফাইন কাটতে রাজি হইলে আমি বলেছি তাহলে আমি ছবি তুলে কি পজিশনে আছে, আপনারা তো বলছেন ফাইনের আওতায় আসছে না, তাহলে আমি ছবি তুলে আমি ও তো ঠিক আছে পাঠাই হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, ইনস্ট্রাকশন আসলে আমি ছেড়ে দেবো, আপনাদের আর গেট পাস থাকলে আপনারা। ওনাদের বক্তব্য আপনারা কি বলেছেন ওনাদেরকে 200 টাকা 300 টাকা 100 টাকা দিতে হবে ফাইন আর এই উৎকোচ বাবদ? ওনারা অনেক কিছু বলতে পারে। তাহলে এখানে যারা যতজন মানুষ বলছে ওরা মিথ্যা বলছে, আপনি সত্য বলছেন? আমি আমার সত্যটা বলছি। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে ঘটনাস্থলে ছুটে যান এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আমি তো কইছি বিভিন্ন স্তরে সবজি ক্রেতা বিক্রেতাদের বক্তব্য হচ্ছে, প্রায় সময় ওই হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট দিয়ে যখন তারা বিভিন্ন পণ্য নিয়ে আসা যাওয়া করেন, তখন একটা অংশের পুলিশ কর্মীরা অবৈধভাবে তাদের কাছ থেকে তোল্লা আদায় করার প্রয়াস করেন এবং জরিমানার নামে অহেতুক আইনের ভয় দেখিয়ে হয়রানি করেন। বিভিন্ন স্তরে সবজি ক্রেতা বিক্রেতারা এদিন এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে তারা সবজি ছুঁড়ে ফেলে দিতে শুরু করেছেন জাতীয় সড়কে। তোল্লাবাজ পুলিশ কনস্টেবল নাকি তাদেরকে বলেছে সবজির ব্যবসা ছেড়ে দিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে ঘটনার তদন্তে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বশেষ খবর অনুযায়ী জানা গেছে কনস্টেবল বিশ্বজিৎ মালাকারের বিরুদ্ধে দপ্তর অতি শীঘ্রই কড়া ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। শান্তন টিভি।